হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে এমন একটা মুভি এক্সপ্লেন করতে চলেছি যেটা দেখার পর তুমি হাসবে এবং সাথে প্রেমের গভীরতা সম্পর্কেও জানতে পারবে। তো তার আগে মুভিটির কাহিনীটি সংক্ষেপে বলে নেই। একটি ছেলে যে তার গার্লফ্রেন্ডের বাবাকে বন্ধু বানিয়ে তাকে দিয়ে তার মেয়ের সাথে প্রেম করে। তো গল্পের শুরুতে আমরা একটা ছেলেকে দেখতে পাই, এর নাম সানজু। তো সানজু ঘুমাচ্ছিল, এমন সময় তার মা এসে ডেকে বলে, সানজু ওঠ, তুই আগে ওই ছেলে ডেকে পিটিয়ে আয়। তো আমরা এখানে জানতে পারি যে সানজুর বন্ধুর বোনকে কে একজন বিরক্ত করে, তো তাকে পিটানোর জন্য তার মা যেতে বলছে। তারপরে সিনে আমরা দেখতে পারি সানজু যাকে পিটাতে গিয়েছিল তার সাথে তার বন্ধুর বোনকে বিয়ে দিয়ে বাড়িতে নিয়ে এসেছে। তো এটা দেখার পর সানজুর মা জিজ্ঞেস করে, আরে তুই তো ওকে মারতে গিয়েছিলি, তাহলে ওর সাথে বিয়ে দিলি কেন? তখন সানজু বলে, মা এই ছেলেটি কাব্যকে সত্যি ভালোবাসে। সানজুর বন্ধুর বোনের নাম কাব্য। তখন তার মা জিজ্ঞেস করে, তুই বুঝতে পারলি কেমনে? তো এরপর আমাদের দেখানো হয় সানজু ও তার বন্ধুরা মিলে ওই ছেলেদেরকে অনেক মারে, কিন্তু একটা পর্যায়ে সানজু জানতে পারে যে ওর বন্ধুর বোনকে এই ছেলেটি সত্যি ভালোবাসে এবং তাকে বিয়ে করতে চায়, এবং কি তারা দুজন দুজনকে ভালোবাসে। তো এটা শুনে সানজু তার তিনজন বেস্ট ফ্রেন্ডকে ফোন দেয়, মানে ওই ছেলেটি, এবং তাদেরকে জিজ্ঞেস করে, ওই তোর বন্ধু কি কাব্যকে সত্যি ভালোবাসে কিনা? তো তখন তারা বলতে থাকে যে হ্যাঁ, আমার বন্ধু ওকে সত্যি ভালোবাসে, ইভেন আমরা যখন একসাথে আড্ডা দিই তখনও শুধু কাব্যর কথা বলতে থাকে। এরপর সানজু বলে, মা একজন ছেলে যদি কাউকে সত্যিকারের ভালোবাসে সেটা আগে তার বেস্ট ফ্রেন্ডের সাথে শেয়ার করে, তাই এই ছেলেটি যে কাব্যকে সত্যি ভালোবাসে এটাতে কোনো সন্দেহ নেই। তো এরপরে সিনে আমরা সানজুর মামাকে দেখতে পারি। তো তার মামা সানজুকে বলে, তুই একটা চাকরি কর, তাহলে তোর বাবা মা খুবই খুশি হবে। এটা শুনে সানজু বলে, মামা চাকরি করতে হলে তো আমাকে বাবা মাকে ছেড়ে দূরে চলে যেতে হবে, তখন বাবা মার কাছ থেকে দূরে থাকলে তারা উল্টো খারাপ থাকবে। এখন দেখো বাবা মা কতটা খুশিতে আছে। তখন তার মামা বলে, বুঝতে পারলাম, কিন্তু তুই চাকরি করলে তারা আরো খুশি হবে। বিশ্বাস না করলে তুই গিয়ে জিজ্ঞেস কর আমি চাকরি করব, তখন তোর বাবা মা যদি না করে তাহলে আমি আর কখনো তোকে বলবো না। এটা শুনে সানজু তার বাবা মাকে গিয়ে জিজ্ঞেস করে, বাবা আমি একটা হায়দ্রাবাদে চাকরি পেয়েছি, আমি সেখানে চাকরি করব। তো এটা শুনে তার বাবা মা খুবই খুশি হয়ে যায় এবং বলে, এখন দেবো কে আমার ছেলেকে অকর্মা বলে। তো এরপর সানজুর বাবা বলে, কিন্তু তুই থাকবি কোথায় হায়দ্রাবাদ? তো এটা শুনে সানজুর মা বলে, কেন, সে আমার বন্ধুর বাসায় থাকবে। তো এটা শুনে সানজু প্রথমে রাজি হতে চায় না, কিন্তু তার বাবা মার রিকোয়েস্টে রাজি হয়ে যায়। তো এরপরের সিনে রেল স্টেশনে আমাদের নায়িকাকে দেখানো হয়, এর নাম আন্নু। একটু পরে তার এক বান্ধবী পানির বোতল নিয়ে আসে। তখন আন্নু বলে, কিরে এত দেরি করলি কেন? এটা শুনে তার বান্ধবী বলে, কোল্ড ড্রিঙ্কস এর দোকানের পাশে একটা লাল শার্ট পরা ছেলে আমার সাথে খুব খারাপ ব্যবহার করলো। আরো বলে, আজকালকার ছেলেরা স্টেশনে মেয়ে দেখলে তাদের পিছনে ঘুরে এবং তাদের পাশে সিটে বসে পড়ে। এরপর মেয়েগুলো ঘুমিয়ে পড়লে তাদের সাথে যে কি কি করে দেখিস, তুই সাবধানে থাকিস, আর শোন ওই লাল শার্ট পরা ছেলের কাছ থেকে একটু দূরে থাকিস। এটা শুনে নায়িকা বলে, আরে আমাদের বাড়ি হায়দ্রাবাদ, আমাদের কাছে গ্রামের ছেলেরা পাত্তাই পাবে না, সামনে আসুক বাপের নাম ভুলিয়ে দিব। তো এরপর তারা উঠে যাওয়ার সময় ক্যামেরা ঘোরালে দেখতে পাই সানজু ও তার দুই বন্ধু তাদের বিপরীত পাশে বসেছিল এবং তারা সবকিছু শুনে ফেলে। এর সাথে আমরা দেখতে পাই সানজুর এক বন্ধুর গায়ে লাল শার্ট পরা। তো এটা দেখে সানজু বলে, কিরে তুই কি ওই মেয়েটির সাথে খারাপ ব্যবহার করেছিস? তখন সে বলে, আরে না, ওটা হয়তো অন্য কেউ ছিল। তো ট্রেন এসে পড়ায় নায়িকা তার বান্ধবীকে বিদায় দিয়ে সামনে তাকাতেই লাল শার্ট পরা ছেলেকে দেখে সে ভয় পেয়ে যায় এবং তার বান্ধবীর কথা মনে পড়ে যায়। তো এটা দেখে সে তাড়াতাড়ি একটা সিটে বসে পড়ে। তো একটু পরে সানজু আসে এবং আনুর সামনে সিট ফাঁকা থাকে, সেখানে বসে পড়ে। সেটা দেখে তো আনু আরো ভয় পেয়ে যায়। এইদিকে সানজু ইচ্ছা করে আরো ভয় দেখাতে থাকে। তো পরে সিনে দেখতে পারি আনু শুয়ে আছে। এমন সময় সে শুনতে পায় কেউ একজন বলছে, ও তো একটা মেয়ে, ওকে শক্ত করে ধরে ফেল, পরে যা হওয়ার হয়ে যাবে, সর্বোচ্চ একটা চরই মারবে, এর চাইতে বেশি কিছু করতে পারবে না। তো এটা শুনে নায়িকা উপরে দেখে তাকাতেই একটা হাতের ছায়া দেখতে পায়। এটা দেখে সে ভয় পেয়ে যায় এবং তার কাছে থাকা পেপার স্প্রে মারে, কিন্তু দেখা যায় সেটা আসলে টিকিট দেখার লোক ছিল। তো এটা দেখে সানজু হাসতে থাকে। তো এরপর আনু একটা গাড়ি নিয়ে তার বাড়ির সামনে এসে নামতেই সানজুকে দেখতে পারে। এটা দেখে আনু খুবই ভয় পেয়ে যায়। তো এরপর আনু তাড়াতাড়ি তাদের বাসা গিয়ে কলিং বেল বাজাতে থাকে। তখন সানজু মনে মনে বলে, এবার বোঝো গ্রামের ছেলেরা কেমন। তো একটু পরে আনুর বাবা চলে আসে। এটা দেখে সানজু চলে যাবে, এমন সময় আনুর বাবা সানজুকে ডাক দেয় এবং বলে, তুমি ঠিক বাসাতেই এসেছো। এটা শুনে সানজু বলতে থাকে, হাই হাই, এখন কি হবে? তো এরপর আনুর বাবা আনুর সাথে সানজুকে পরিচয় করিয়ে দেয় এবং ভিতরে যাওয়ার পর আনুর মা বলে, এটা কি আমাদের নতুন ঘোস্ট? এটা শুনে আনু বলে, মা এটা ঘোস্ট হবে না, গেস্ট হবে, ঘোস্ট হতে ভূত। তো এরপরে আমরা একটা মেয়েকে দেখতে পাই। তো সেই মেয়েটির সাথে সানজুকে পরিচয় করিয়ে দেয়। আনুর বাবা বলে, এটা আমার বড় মেয়ে, এই একজন ডাক্তার, এর নাম সেহেলি। তো এমন সময় সানজুর মা ফোন দেয়, তাই সানজু কথা বলতে চলে যায়। এরপর সানজু তার মাকে বলে, মা আমাকে তোমার বন্ধুর বাসার নাম করে লেডিস হোস্টেলে পাঠিয়ে দিয়েছো, এখানে 3টা মেয়ে থাকে, তাও আবার মেস কি টি শার্ট পরে ঘুরে। তখন সানজুর মা বলে, আরে 3জন না 2জন হবে। তখন সানজু বলে, কেন, আন্টি এবং আন্টির 2টা মেয়ে আছে না? এটা শুনে সানজুর মা বলে, সেহেলি বিশ্বনাথের আসল মেয়ে না, ওর বন্ধুর মেয়ে। ওর বন্ধু মারা যাওয়ার সময় বিশ্বনাথকে বলেছিল তার মেয়েকে সে ডাক্তার বানাতে চায়, কিন্তু
সেটা সে করতে পারছে না। তো তখন বিশ্বনাথ কথা দিয়েছিল যে ওর বন্ধুর মেয়েকে সে ডাক্তার বানাবে, তাই তার নিজের মেয়েকে ডাক্তার না পড়িয়ে ওর বন্ধুর মেয়েকে ডাক্তার বানিয়েছে, কারণ বিশ্বনাথের দুজনকে ডাক্তার বানানোর মতো টাকা ছিল না। এখানে আমরা জানতে পারি বিশ্বনাথ যদি কাউকে একবার কথা দেয় সেটা যে করে হোক সে পূরণ করে। তো এরপরের দিন বিশ্বনাথ সাঞ্জুকে বলে, শোনো, অফিসে যাওয়ার সময় আনুকে তুমি কলেজে নামিয়ে দিবে। তো এরপর সাঞ্জু সেজে গুজে ভাব নিয়ে বাইক নিয়ে যাবে, এমন সময় সে দেখতে পায় আনু বাইরে দাঁড়িয়ে আছে। এটা দেখে সাঞ্জু চশমা খুলে হাতের বাস খুলে এবং বাইকে ওঠার সময় এমন হয়ে উঠে যেটা দেখলে তুমি হাসবে। এবং এখানে এই সিনটা এতটাই মজার যে তুমি না হাসে থাকতে পারবে না। তো তারা যাওয়ার সময় আমরা একটা ছেলেকে দেখতে পাই, সে গ্যারেজে কাজ করছিল। এই ছেলেটি আসলে আনুকে ভালোবাসে। তো এর কাহিনী আমরা পুরো জানতে পারবো। তো এরপর সাঞ্জু আনুকে কলেজে নামিয়ে দিয়ে সে আবারও আগের মতো স্মার্ট হয়ে অফিসে যায়। তো এরপর সে ওখানে গিয়ে দেখতে পারে এখানে অনেকগুলো সুন্দর সুন্দর মেয়ে। তো এরপর সাঞ্জু অফিসে ট্রেনিং ক্লাসে বসে আছে, এমন সময় একটা মেয়েকে দেখে সে প্রেমে পড়ে যায়। এমন সময় স্যার চলে আসে এবং সবাইকে জিজ্ঞেস করে এখানে রিয়েল টাইম এক্সপেরিয়েন্স কার রয়েছে। তো এখানে সবাই হাত তুললেও সাঞ্জু হাত তুলে না। তো এখানে স্যার সাঞ্জুকে অনেকগুলো প্রশ্ন করে এবং সাঞ্জু ফানি ফানি উত্তর দিতে থাকে। তো সাঞ্জুর কথা শুনে এখানে সবাই হাসতে থাকে। তো এখানে সেই মেয়েটিও অনেক হাসতে থাকে। তখন সাঞ্জু মনে মনে ভাবে হয়তোবা সেই মেয়েটিও তার প্রেমে পড়ে গিয়েছে। তো এরপর সিন কাট হয় এবং আমাদের দেখানো হয় সাঞ্জু বেলকুনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। এমন সময় আনো চলে আসে এবং এটা দেখে ফেলে। তো তখন সাঞ্জু বলে, আরে ধরা তো পড়ে গেছি, একটা টান দিয়ে নেই। এটা দেখে আনু রাগ করে চলে যেতে থাকে। তো তখন সাঞ্জুকে আনুকে আটকায় এবং বলে যে তোমার সাথে আমার কিছু কথা আছে। এরপরে তারা একটি জায়গায় বসে। তো এখানে সাঞ্জু বলতে থাকে, শোনো, আমরা তো দুজন এক ছাদের নিচে থাকবো, এবং বলে আর ওই দিনের জন্য সরি। আসলে তুমি ওই দিন আমাদের গ্রাম নিয়ে উল্টাপাল্টা কথা বলছিলা, তাই তোমার সাথে একটু দুষ্টামি করেছি। তাছাড়া আমি কিন্তু খুব ভালো ছেলে। তখন আন্নু বলে, তা তো দেখলাম। তখন সাঞ্জু বলে, আরে সত্যি বলছি। আচ্ছা, তুমি আমাকে যা যা খুশি প্রশ্ন করতে পারো, এবং তোমার আমার কোনো কথা ভালো না লাগলে এই পাত্রটার মধ্যে একটা কফিন বিন রেখে দিবা। তো তখন আন্নু বলে, তুমি হায়দ্রাবাদ কেন এসেছো? তো এটা শুনে সাঞ্জু অনেক ভালো গুছিয়ে কথা বলার চেষ্টা করে, কিন্তু আনুর একটা কথা পছন্দ হয় না। তো এরপর সাঞ্জু এক প্রকার রাগ করে সে তার মনের কথাগুলো বলতে থাকে। সাঞ্জু বলে, আমি শুধু বাবার জন্য এসেছি। জানো একটা মিডিল ক্লাস ফ্যামিলির আয় কেমন? আমার বাবা আমার জন্য তার জীবনের সব টাকা দিয়ে আমাকে পড়াশোনা করিয়েছে। এখন যদি আমি চাকরি করি তার টাকাগুলো আমার কাছেই থাকবে। তারা আসলে চায় আমি যেন ভালো থাকি, আর শুধু এই কারণে আমি চাকরি করতে চলে এসেছি। এটা শুনে কফিনের বিনগুলো তুলে সে চলে যেতে থাকে। তখন সাঞ্জু বলে, যাচ্ছ কেন? এটা শুনে আনো বলে, হাজার উত্তরের চাইতে একটা উত্তরই যথেষ্ট। আচ্ছা যাও, আমি তোমাকে মাফ করে দিলাম। তো এরপর সাঞ্জু বলে, আচ্ছা তাহলে আমরা এখন থেকে বন্ধু। তখন আনো বলে, আচ্ছা কিন্তু শুধুই বন্ধু? এটা শুনে সাঞ্জু অফিসের মেয়েটির কথা ভাবতে থাকে আর বলে, আচ্ছা শুধুই বন্ধু। এবং আনো যাওয়ার সময় বলে যায়, হ্যালো, তুমি কিন্তু এখানে সিগারেট খেতে পারবে না, বাইরে পানের দোকান আছে সেখানে যাও। তো এরপর সাঞ্জু সিগারেট খেতে বাইরের দোকানে চলে যায় এবং মনে মনে বলতে থাকে, হাই হাই, এখানে যদি পানের দোকান না থাকতো তাহলে তো আমি শেষ হয়ে যেতাম। তো এমন সময় একটা ছেলে এসে বলে, আমি আনোকে খুবই ভালোবাসি। তখন সাঞ্জু বলে, তো লাভ স্টোরিটা একটু শুনি। তো এরপর সে এখানে তার লাভ স্টোরি বলতে থাকে, সে কখন আনুকে দেখেছিল, সে তার কিভাবে প্রেমে পড়েছিল, ইত্যাদি ইত্যাদি। এবং সে আরো বলে, আমি আনুকে দেখার জন্য এইখানে গ্যারেজের দোকান দিয়েছি। ওর যখন গাড়ি নষ্ট হয়ে যায় তখন ও আমার কাছে আসে। তো এরপর সাঞ্জু বলে, মনে হয় আনু তোমাকে অনেক ভালোবাসে। তো এরপর ছেলেটি জিজ্ঞেস করে, তুমি আনুর কি হও? তো তখন সাঞ্জু বলে, আমি তেমন কিছু না, আমি শুধু এখানে থাকতে এসেছি এবং তার আমি একটা ভালো বন্ধু। তো এরপর আমরা দেখতে পারি সাঞ্জু আবার অফিসে গিয়েছে এবং ওই মেয়েটির সাথে লাইন মারার চেষ্টা করছে। তো এক পর্যায়ে সেই মেয়েটির সাথে সাঞ্জুর অনেক কথাবার্তা হয়ে যায়, সেটা আবার মোবাইলের মাধ্যমে, এই যে এইভাবে। তো এখানে সাঞ্জু সেই মেয়েটির নাম মানে এবং তারা একটা রেস্টুরেন্টে দেখা করে। তো এরপর মেয়েটি অনেক কিছু অর্ডার দিচ্ছিল এবং ওইদিকে দেখতে পারি সাঞ্জুর টাকা অনেক কম। তো আস্তে আস্তে সেই মেয়েটি অর্ডার দিচ্ছিল এবং সাঞ্জুর টাকা মাইনাস হচ্ছিল। তো এক পর্যায়ে দেখতে পারি সাঞ্জুর কাছে যা টাকা আছে তার চেয়ে 40 টাকা মাইনাস খেয়ে গেছে সে। ভাই রে ভাই, এটা দেখে সাঞ্জুর রিয়াকশনটা দেখার মতো ছিল। তো এরপর সাঞ্জু সেখানে ওয়াশরুমে যাওয়ার কথা বলে চলে আসে এবং সেই ওয়েটারটির সাথে কথা বলে। সাঞ্জু বলে, ভাই আমি এখানে নতুন এসেছি, তুমি একটু ওকে ম্যানেজ করো না, তুমি ওকে বলবে যে এখানে স্যান্ডউইচটি নেই। এটা শুনে সে বলে, না ভাই আমি মিথ্যা বলতে পারবো না। তখন সাঞ্জু বলে, দেখো ভাই, আমি এখানে প্রথম এসেছি, তাও একটা মেয়েকে নিয়ে, এখানে আমি ওকে পটাতে এসেছি, তুমি একটু সাহায্য করো প্লিজ। তো এরপর সে ওয়েটার তার নিজের গল্প বলতে থাকে। সে বলে, ভাই আমিও তোমার মতো এখানে একটা মেয়েকে নিয়ে আসতাম, কিন্তু এক পর্যায়ে সে আমার সকল টাকা শেষ করে দিয়েছে, এখন আমি এখানে ওয়েটারের চাকরি করি। তো এরপর সে বলে, আচ্ছা ঠিক আছে, আমি আর আমার মতো কাউকে ওয়েটার হতে দিব না। তো এরপর ওয়েটারটি গিয়ে ওই মেয়েটির কাছে বলে, ম্যাডাম আমাদের কাছে স্যান্ডউইচটি নেই। তো এটা শুনে সে আরো একটি কেক আনতে বলে। তো এটা দেখি ওয়েটারটি আবার বলে, এটাও নেই। তো তখন দুর্ভাগ্যবশত সেখানে একটা ম্যানেজার এটা দেখে ফেলে এবং বলে, ওই তুমি কি বলছো, এখানে তো সবকিছু রয়েছে। তো এরপর ম্যানেজারটি ওয়েটারকে ডেকে নিয়ে রুমের ভিতরে এমন কেলিয়ে পুরো লাল করে দেয়। তো খাওয়ার আগে মেয়েটির বাবা মেয়েটিকে ফোন দেয়। তো তখন খাওয়ারটি রেখে সে চলে যায়
এটা থেকে সাঞ্জু বলে হাই হাই আমার এতগুলো টাকা শেষ করে তাও না খেয়ে চলে গেলা, মানে এটা সে মনে মনে বলে আর কি। তো এরপর সে বিপদে পড়ে যায় এবং সে এখন কি করে বুঝতে পারে না। তো এরপর সে আনুর কাছে ফোন দেয় এবং বলে আমাকে একটু হেল্প করবা প্লিজ, আমি এখানে একটা মেয়েকে কফি খেতে নিয়ে এসেছিলাম কিন্তু আমার কাছে এখন টাকা শেষ হয়ে গেছে, তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারবা, তাহলে আমাকে বাসন মাজতে হবে না। তো পরে সিনে আমরা দেখতে পারি আনু এখানে এসেছে এবং সে বিলগুলো ভালোভাবে দেখতে থাকে। এরপর তারা সেখানে বিল দিয়ে চলে আসে। এরপরে আমরা দেখতে পারি রাতে আনু বসে আছে, এমন সময় আনুর বাবা আসে এবং আনুকে বলে মা আমাকে একটি চা বানিয়ে দে তো। এরপর সাঞ্জুকে জিজ্ঞেস করে তুমি কি চা খাবে, এটা শুনে আনু বলে না সে চা খাবে না, সে কফি খাবে, তাও আবার ব্ল্যাক কফি। তো তখন আনুর বাবা বলে তাহলে তাই দিয়ে দাও। এটা শুনে আনু বলে না সে আমাদের মতো মানুষের সাথে খায় না। তো পরের দিন আনুকে কলেজে নামিয়ে দিয়ে জিজ্ঞেস করে জুস খাবে, তখন আনু বলে তুমি আমার সাথে কেন খাবে, এটা বলে চলে যায়। তখন সাঞ্জু বলে আমি বারবার ওর কাছে কেন ধরা পড়ে যাই, ইচ্ছা করছে হয় ওকে মেরে ফেলি না হয় আমি মরে যাই। তো এরপর হুট করে আনু দাঁড়িয়ে পড়ে এবং সাঞ্জু থেকে ফিরে আসে। তখন সাঞ্জু বলে আরে এটাও কি শুনে ফেললো নাকি, কিন্তু আনু এসে সাঞ্জুকে টাকা দিয়ে বলে আমি চাই না আপনি আবারও কোনো মেয়ের সাথে ডেটে যান এবং টাকার জন্য আমাকে ফোন দেন, এবং আমি চাই না আমার বন্ধু টাকার জন্য কারোর কাছে মাথা নিচু হয়। তো এরপর সিন কাট হয় এবং আমরা দেখতে পারি সাঞ্জু আর ওই মেয়েটিকে তারা ফোনে কথা বলছিল। এমন সময় সাঞ্জু বলে চলো আমরা দেখা করি। তো এরপরে মেয়েটি রাজি হয়ে যায়, কিন্তু সমস্যা হলো এদের মধ্যে ভুল বোঝাবুঝিতে সাঞ্জু মনে করে তাকে ওদের বাড়িতে যেতে বলছে, আবার ওই মেয়েটি মনে করে তাকে সাঞ্জু বাড়িতে যেতে বলছে। এরপর মেয়েটি তার বাবাকে বলে আমার বান্ধবীর বাবার কিডনিতে স্টোন ধরা পড়েছে, তাই একটু যেতে হবে। এবং দেখা যায় ওইদিকে সাঞ্জু তার আঙ্কেলকে বলে আঙ্কেল অফিসে একটা সমস্যা হয়েছে এবং সেই সমস্যাটি আমাকে ছাড়া কেউ ঠিক করতে পারছে না, তাই আমাকে একটু যেতে হবে। তো এরপর দেখা যায় তারা দুজন একে অপরের বাড়িতে চলে যায়। এরপর ঋতু কলিং বেল বাজালে আনুর বাবা দরজাটি খুলে দেয়। এখানে আমরা জানতে পারি ওই মেয়েটির নাম ঋতু। ওইদিকে আবার সাঞ্জু কলিং বেল বাজালে ঋতুর বাবা দরজা খুলে দেয়। এরপর ঋতুকে আনুর বাবা বলে সাঞ্জু একটা জরুরি কাজে অফিসে গিয়েছে, আচ্ছা ওর কাছে কি কোনো জরুরি কাজ আছে। তো এটা শুনে ঋতু বলে আসলে সাঞ্জু আমার বাবাকে রক্ত দিয়েছিল তাই ওকে থ্যাঙ্কস দিতে এসেছি। তখন আনুর বাবা বলে আচ্ছা তোমার বাবার কি হয়েছে। ঋতু বলে আমার বাবার ভুলের সমস্যা রয়েছে, মানে সে সবকিছু ভুলে যা। এটা শুনে আনুর বাবা বলে ভুলে গেলে কি রক্ত দিতে হয় নাকি। তখন ঋতু বলে আসলে বাবার বেশি সমস্যা হতো তার কারণে তার হার্ট সার্জারি করাতে হয়েছিল। তো এরপর সাঞ্জুকে দেখানো হয়, সেখানে একই ঘটনা। ঋতুর বাবা জিজ্ঞেস করে সাঞ্জুকে তুমি ঋতুর কাছে কেন এসেছো। তখন সাঞ্জু বলে আসলে ঋতু একটা কনফিউশন ক্লিয়ার করতে এসেছি। তখন ঋতুর বাবা বলে ঋতু তো সবার কনফিউশন ক্লিয়ার করে দেয়, আচ্ছা বুঝতে পারলাম তাহলে তোমার অনেক ট্যালেন্ট, তো তাহলে ঠিক আছে তোমার ডেটাবেস দাও। তখন সাঞ্জু যে কি বলে সেটা সাঞ্জু নিজেও জানে না, মানে আমরা যখন স্কুলে পড়ার সময় পড়া না শিখে গিয়ে স্যারের কাছে পড়া দিতাম, ঠিক ওইভাবে সে উত্তর দেয়। এখানে সিনটা দেখে না এসে থাকতে পারবে না। এরপর সাঞ্জু টয়লেটের কথা বলে টয়লেটে চলে যায়। এরপর সাঞ্জু টয়লেট থেকে এসে দেখতে পারে এখানে আনুর বাবা এসেছে। এটা থেকে সাঞ্জুর হালুয়া পুরাই টাইট। এখানে সিনটা অনেক মজা ছিল যেটা এক্সপ্লেন করা সম্ভব না। তো এরপর সিন কাট হয় এবং একদিন ঋতু সিদ্ধান্ত নেয় সে সাঞ্জুকে প্রপোজ করবে, তাই সে সাঞ্জুকে কল দেয় এবং জিজ্ঞেস করে কোথায় তুমি। তখন সাঞ্জু বলে হসপিটালে। এটা শুনে ঋতু সেখানে যায় এবং গিয়ে দেখতে পারে সাঞ্জুর কোনো সমস্যা হয়নি, বরং ওই মেকানিকের সমস্যা হয়েছে। আসলে সাঞ্জু আর আনুর মিলামেশা দেখে সেই মেকানিকটা ভাবে সাঞ্জু হয়তো আনুর সাথে প্রেম করে। তো সাঞ্জু যে ঋতুকে সত্যিকারে ভালোবাসে সেটা প্রমাণ করার জন্য সাঞ্জুকে ঋতুকে প্রপোজ করতে বলে এবং সেই প্রপোজ করার যাওয়ার সময় সেই মেকানিকটার পিছনে পিছনে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত পিছন থেকে একটা গাড়ি ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয়। তো এই কারণে তারা হসপিটালে। তো তারা কথা বলার সময় আনুর মা সাঞ্জুকে কল দেয় এবং বলে বাবা আনুকে ফোনে পাওয়া যাচ্ছে না, তুমি একটু তার কলেজে গিয়ে দেখো তো কিছু হলো না তো। এটা শুনে সাঞ্জু দৌড়ে আনুর কলেজে চলে যায় এবং সরাসরি রুমে ঢুকে পড়ে। এরপর গিয়ে দেখতে পারে আনু পরীক্ষা দিচ্ছে। এটা থেকে সাঞ্জু হাফ ছেড়ে বাঁচে। তো এরপর আনু সাঞ্জুকে হাতের ইশারায় বাইরে যেতে বলে। তো এরপর সাঞ্জু খুশি মনে চলে আসে। তো এরপর সাঞ্জু বাইরে আসলে ঋতু ফোন দেয় এবং সাঞ্জুকে সরাসরি প্রপোজ করে ফেলে। এরপর বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, আসলে আমি তোমাকে দেখার পরে ভালো লাগা শুরু হয়। এরপর তোমার আমার প্রতি কেয়ার দেখে সত্যিকারে ভালোবেসে ফেলেছি। এটা শুনে সাঞ্জু বলে তোমার ফিলিংসটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি আনুকে ভালোবাসি। এটা শুনে আমরাও খুব অবাক হয়ে যায় এবং মেয়েটিও অবাক হয়ে যায়। এরপর সাঞ্জু বলতে থাকে আমি যেমন তোমাকে অনেক কেয়ার করেছি আনু আমাকে অনেক খেয়াল রাখে। ওই দিন যখন তোমাকে খাওয়ানোর পর টাকা দিতে পারছিলাম না তখন আনু এসে আমাকে টাকা দিয়েছে এবং পরে যেন আমার কোনো টাকার সমস্যা না হয় তার জন্য সে আগে ভাগে টাকা দিয়ে রেখেছে। এবং আজকে যখন ও ফোন ধরছিল না তখন আমার মনের মধ্যে কেমন একটা ঝড় উঠে গিয়েছিল এবং আমি আজকে বুঝতে পারলাম আমি আনুকে ভালোবেসে ফেলেছি। তো তারা কথা বলার সময় আনু চলে আসে এবং সাঞ্জুকে ডাক দেয়। তখন এখানে একটা রোমান্টিক গান শুরু হয়ে যায়। তো এরপরে সিনে আমরা দেখি সাঞ্জু সেই মেকানিকের কাছে গিয়ে বলে আরে আমি তো আনুকে সত্যি ভালোবেসে ফেলেছি। তো তারা কথা বলার সময় আনুর বাবা চলে আসে এবং বলে সাঞ্জু চলে একটা জায়গা যেতে হবে। এরপর দেখা যায় আনুর বাবা একটা বাড়িতে গিয়ে একটা লোককে টাকা দেয়। এটা থেকে সাঞ্জু তাকিয়ে থাকে। এমন সময় আনুর বাবা এসে বলে
আসলে এই বাড়িটা আমার মেয়ের জন্য বানিয়েছিলাম, কিন্তু সে লেগে ডাক্তার বানানোর জন্য বাড়িটি বন্ধ দিতে হয়েছে। এমন সময় আনুর বাবাকে আনু কল দিয়ে কিছু একটা বলে। তখন সাঞ্জু জিজ্ঞেস করে কি হয়েছে আঙ্কেল। এরপর আনুর বাবা বলে আসলে মেয়ে বড় হয়েছে তো তাই ওদের কলেজে কিছু ছেলে তাকে ডিস্টার্ব করে। এটা শুনে তো সাঞ্জুর মাথা পুরাই গরম হয়ে যায় এবং কলেজে গিয়ে ওদেরকে কেলিয়ে আসে। এটা দেখে আনুর বাবা খুবই খুশি হয় এবং সাঞ্জুকে তার সাথে করে একটা বাড়িতে নিয়ে যায়। এটা দেখে সাঞ্জু বলে এটা কার বাসা আঙ্কেল। তখন আনুর বাবা বলে এটা আমার এক বন্ধুর বাসা, ওর একটা ছেলে আছে, ও খুব ভালো, তাই আমার বন্ধুর ছেলের সাথে আমার আনুকে বিয়ে দিয়ে দিব। এটা শুনে তো সাঞ্জু পুরো অবাক হয়ে যায়, মনে মনে কেবল ভালোবাসা শুরু করেছে তার আগে বাধা। তো এখানে আনুর সাথে যার বিয়ে ঠিক হয়েছে তার নাম কার্তিক। তো তারা কথা বলা শেষ করার পর চলে যাওয়ার সময় কার্তিকের বাবা আনুর বাবাকে জিজ্ঞেস করে এই ছেলেটি কি। তখন আনুর বাবা বলে এ আমার বন্ধু। তো এরপর সিন কাট হয় এবং সাঞ্জু আর আনুর বাবাকে দেখানো হয় তারা ছাদে বসে শরবত খাচ্ছিল। এটা কোন শরবত বুঝতে পারছো। তো এরপর আনুর বাবা বলে আমি আজকে খুবই খুশি, কারণ কার্তিক ছেলেটা খুবই ভালো, আনুকে খুব সুখে রাখবে। আর শোনো, আনুর বিয়ে হয়ে গেলে তোমারও বিয়ে দিয়ে দিব। তখন শান্ত বলে কিভাবে হবে, তার তো বিয়ে ঠিক হয়ে গেল। এটা শুনে বিশ্বনাথ মানে আনুর বাবা বলে কে সে, প্রেমে পড়েছো নাকি? আমাকে বলো, আমি তোমার সাথে ওর বিয়ে দিয়ে দিব। এটা শুনে সাঞ্জ বলে আপনি একটা মেয়ের বাবা, আপনাকে বলে কি হবে। তখন আনুর বাবা বলে শোনো, যখন কার্তিকের বাবা জিজ্ঞেস করেছিল তুমি আমার কি হও, তখন আমি কি বলেছিলাম মনে আছে তোমার? তুমি আমার বন্ধু হও, তাহলে বন্ধুকে সবকিছু শেয়ার করা যায়, তুমি কি জানো না? এটা শুনে সাঞ্জ বলে আঙ্কেল আপনার সাথে বন্ধুত্ব কেমনে করি, আপনি কত বড় মানুষ, আর আপনার কাছে যেটা ভুল মনে হয় আমার কাছে সেটা সঠিক মনে হয়। এটা শুনে আনুর বাবা বলে যাও তাহলে তুমি এখান থেকে চলে যাও, তোমার সাথে আমার আর কথা নাই। তো এরপর সাঞ্জ বলে আচ্ছা করবো, কিন্তু একটা কথা দিতে হবে আমাকে, আপনি আমার সাথে 1 মাস বন্ধুত্ব টিকে রাখবেন, আমাদের মধ্যে যাই হয়ে যাক না কেন। আর আমি কিন্তু জানি আপনি কথা দিয়ে কথা রাখেন। তো এটা শুনে আনুর বাবা রাজি হয়ে যায়। এরপর শান্ত দাঁড়িয়ে পড়ে এবং বলে বন্ধু, আমি বিশ্বনাথ বাবুর মেয়েকে খুবই ভালোবাসি, কিন্তু এ কথা কেউ জানে না, এমনকি আনুও জানে না। আমি বলার আগে বিশ্বনাথ বাবু আনুর বিয়ে ঠিক করে ফেলেছে, এখন আমি কি করব। এটা শুনে আনুর বাবা পুরাই থ হয়ে যায়। এরপর কিছুক্ষণ পর বলে 1 মাস পরে বিয়ে কার্তিকের সাথে, আমি ওদের বাড়িতে গিয়ে কথা দিয়ে এসেছি এবং কার্তিক খুবই ভালো ছেলে, ওকে সুখে রাখবে। তখন সঞ্জয় বলে আপনি কিভাবে জানেন কার্তিক আনুকে সুখে রাখবে কিনা? তখন আনুর বাবা বলে আমি 2 বছর ওকে দেখেছি, ও কি করে কাদের সাথে মিশে সবকিছু জানি আমি। তখন সঞ্জয় বলে আমাকেও তো দেখেছেন। এটা শুনে বিশ্বনাথ বাবু কোনো কথা খুঁজে পায় না। এরপর বলে আচ্ছা তুমি যাও, আমার ভালো লাগছে না। তখন সঞ্জয় বলে আপনি আমাকে 1 মাস সময় দিন, আমি দেখিয়ে দিব আমি আনুকে কতটা ভালোবাসি, কিন্তু এই 1 মাস আমার বন্ধু হয়ে থাকতে হবে, আর আপনি কিন্তু আমাকে কথা দিয়েছেন। তো এটা শুনে আনুর বাবা রাজি হয়ে যায়। তো পরের দিন সকালে আনুকে আনুর বাবা বলে আজকে থেকে আমি তোকে নিয়ে যাব কলেজে, কিন্তু আনু বলে আমি যেতে পারবো। এটা শুনে আনুর বাবা রেগে যায়। এরপর সাঞ্জু আসে এবং আনুর বাবার হাত ধরে তাকে রুমে নিয়ে যায়। এরপর বলে রাতের কথা ভুলে গেছেন নাকি, আমি আনুকে নিয়ে যাব, আপনি বাধা দিচ্ছেন কেন? আপনি যে আমার সত্যিকারের বন্ধু হতেন তাহলে আমাকে বাধা দিতেন না। এটা শুনে আনুর বাবা বলে আচ্ছা তুই একটা কাজ কর, তোর একটা ফ্রেন্ডকে ফোন দিয়ে বল তোর এই ফ্রেন্ড তোর জন্য যা যা করবে আমি তাই তাই করবো। এরপর সাঞ্জু তার একটা বেস্ট ফ্রেন্ডকে ফোন দেয় এবং বলে আমি একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু তার বাবা জেনে গেছে, তাই ওর বাবা ওকে নিয়ে যেতে দিবে না, এখন কি করবো বলতো? তখন সে বলে আমি থাকলে তার বাবার স্কুটারের চাকা পাঞ্চার করে দিতাম। তো এরপর দেখি বিশ্বনাথ বাবু তার নিজের চাকা নিজে পাঞ্চার করছে। এরপর আনু আসলে বলে আমার চাকার পাঞ্চার হয়ে গেছে, তুই ওর সাথে চলে যা। মানে সাঞ্জু কি মাল বোঝেন। এরপরে দুপুরে সাঞ্জু আনুর বাবাকে কল দিয়ে বলে আঙ্কেল আমি আপনার মেয়ের সাথে লাঞ্চ করতে যাব, আপনি একটু তাকে ফোন দিয়ে বলে দেন সে যেন আমার সাথে লাঞ্চ করতে যায়। তো এটা শুনে প্রথমে রাগ করলো, কিন্তু পরে আবার রাজি হয়ে যায়, কারণ বন্ধুকে তো সাহায্য করতেই হবে। তো পরে সিনে দেখি আনুর সাথে আনুর বাবা এসেছে। এটা থেকে সাঞ্জু বলে আপনি কেন এসেছেন এখানে? তখন আনুর বাবা বলে বন্ধু হিসেবে তোমাকে সাহায্য করেছি, এখন বাবা হিসেবে আমার মেয়েকে আমি দেখে রাখবো না? তো এরপর সঞ্জু আবারও তার বন্ধুকে ফোন দেয় এবং বলে বন্ধু আমি আর আমার গার্লফ্রেন্ড এখানে খেতে এসেছি, তুই যদি আমাদের এখানে বসা থাকতি তাহলে তুই কি করতি? তখন তার বন্ধু বলে কি আর করতাম, ফোন এসেছে বলে আমি চলে যেতাম, তো কি আর করার, আনুর বাবা সেটাই করে। তো চলে যাওয়ার সময় সাঞ্জুর ফোনে কল দিয়ে সবকিছু শুনতে থাকি। তো এখানে সাঞ্জু জিজ্ঞেস করে তোমার ড্রেসটা অনেক সুন্দর হয়েছে। এটা শুনে আনো বলে এটা আমার বাবার পছন্দ। আবার জিজ্ঞেস করে তোমার হাসিটা অনেক সুন্দর। তখনও বলে বাবা আমাকে তাই বলে। তো এখানে অনেক চেষ্টা করি তাকে পটানোর, কিন্তু কোনোভাবে কাজ হয় না। তো এরপর সিন কাট হয়ে আমরা আবারও দেখতে পারি আনুর দুলনাতে বসে আছে এবং সাঞ্জু সোফায় বসে আছে। তো এমন সময় আবারও আনুর বাবা চলে আসে এবং সাঞ্জুকে রুমে নিয়ে যায়। তো আনুর বাবা বলে কি রে ওর সাথে তুই কি করছিলি? এটা শুনে সাঞ্জু বলে বন্ধু ওর সাথে লাইন মারার চেষ্টা করছিলাম। তো তখন আনুর বাবা বলে তুই তো অনেক চেষ্টা করলি, কোনোভাবে কাজ হলো না, ও তোকে একটুও ভালোবাসে না। তো এরপর সাঞ্জুর মাথায় একটা বুদ্ধি আসে। সাঞ্জু আনুর ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এবং তাকে একটা মেসেজ দেয়। তো দেখা যায় একটু পরে আনু রুমে চলে আসে এবং সাঞ্জুকে বলে আমি তো এখানে আছি, আমাকে কি জন্য মেসেজ দিতে হবে, তুমি কিছু বলতে চাইলে বাইরে এসে বলো। এটা দেখে তা আনুর বাবা খুবই খুশি হয়ে যায় এবং বলে এখন কি করবি? তখন সাঞ্জু মনে দুঃখে বলে বন্ধু চলো আজকে একটা জুস খেয়ে আসি। তো এরপর একদিন সাঞ্জু সরাসরি আনুকে প্রপোজ করে দেয়।
এটা শুনে আনু সরাসরি না করে দেয়। তো এই ঘটনাটি আবার আনুর বাবা লুকিয়ে লুকিয়ে দেখছিল। তো রাতে আনুর বাবা সাঞ্জুকে বলে, অনেক তো চেষ্টা করলে, এবার ছেড়ে দে বন্ধু। এমন সময় হুট করে আনুর কাছ থেকে একটা মেসেজ আসে। সেখানে লেখা ছিল যে রাত 3টার সময় দেখা করব। এটা দেখে সাঞ্জু খুবই খুশি হয়, কিন্তু এটা আনুর বাবা দেখার পর চিন্তায় পড়ে যায়। তো রাত 3টার সময় সাঞ্জুর সাথে আনুর বাবা আসে। তো একটু পরে দেখা যায় আনু দেয়াল টুপকে পার হচ্ছে। এটা দেখে আনুর বাবা লুকিয়ে পড়ে। তো এরপর আনু এসে সাঞ্জুকে বলে চলো। তখন সাঞ্জু বলে কোথায় যাব? আনু বলে আগে চলো, পরে বলছি। তো এরপর তারা চলে যায়। তো এদিকে আবার দেখতে পারি আনুর বাবা একটা অটো নিয়ে তাদের পিছনে ফলো করছে। তো এরপরে আনু আর সাঞ্জু একটা স্টেশনে এসে পৌঁছায়। তো এখানে দেখতে পারি সাঞ্জুর বাবা মা এসেছে। এইখানে তারা আসার কারণ হলো পরের দিন আনুর বাবার জন্মদিন, তাই তার বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এমন ভাবে লুকিয়ে এসেছে। তো এটা দেখে আনুর বাবা খুবই খুশি হয়ে যায় এবং এদের আগে গিয়ে ঘুমিয়ে পড়ে। এরপর সকালে সবাই যখন আনুর বাবাকে ডেকে তুলে তখন আনুর বাবা খুশি হওয়ার ভান করে। তো তারপর তারা অনেক মজা করে এবং আনুর বাবা মা একদিন থেকে চলে যায়। এরপর পরের সিনে দেখতে পারি আনুর বাবাকে একদল গুন্ডা মেরেছে। তো এটা শুনে তো সাঞ্জু গিয়ে সবাইকে মারতে থাকে। সেটা দেখে যে লোকটা সাঞ্জুর বাবাকে টাকা দিয়েছিল সে বলে, ওই শোন, আমি তোর আঙ্কেলকে টাকা দিয়েছি, কিন্তু সে আমার টাকা শোধ দিতে দেরি করছে কেন? এটা করা কি ঠিক বল? এটা শুনে সাঞ্জু তার আঙ্কেলকে বলে, আপনার যখন টাকার প্রয়োজন হয়েছিল তখন টাকা নিয়েছেন, এখন সুদ দিতে দেরি করছেন কেন? এটা কিন্তু ঠিক না, কথা দিয়ে কথা রাখতে হয়। তো এটা শোনার পর গুন্ডাগুলো বলতে থাকে, এই ছেলের কাছ থেকে শিখে নে, তুই তো বুড়ো হয়ে গেছিস, তাও এখনো বুঝতে পারস না। তো এটা বলে চলে যাবে এমন সময় সাঞ্জু বলে, দাঁড়া, তুই আমার আঙ্কেলকে মেরেছিস বুঝতে পারছি, কিন্তু তুই আমার বন্ধুকে হাত তুলছিস কেন? এটা বলে সে উড়া ধরা মার শুরু করে। এরপর তারা বাড়িতে আসলে আনুর মা সাঞ্জুকে খুব আদর করতে থাকে এবং বলে, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তুমি কিছু মনে করো না। তো এরপর আবার একটা গান শুরু হয়ে যায় এবং গান শেষ হলে দেখি আনু একটা হট শাড়ি পরে মাথার চুলে ধোয়া দিচ্ছে। এমন সময় সাঞ্জু সেটা দেখে টাসকে খেয়ে যায়। তো সাঞ্জু দু চোখ ভরে দেখছে। এমন সময় আনু বলে, দেখেছো, এটা তোমার জন্য। তখন সাঞ্জু বলে, কি আমার জন্য? তখন আনু বলে, কফি। এটা শুনে সাঞ্জু বলে, ওহো, আমি তো ভাবছি শাড়ির কথা বলছো। তো তখন আনু বলে, ওহো, তোর শাড়ি কেমন লাগছে? তখন সাঞ্জু বলে, ওহ, খুব হট। এটা শুনে আনু তাকালে সাঞ্জু বলে, আরে কফির কথা বলছি। তো এরপর সাঞ্জু বলে, আজকে মনে হচ্ছে বাড়িতে কেউ নেই। তো তখন আনু বলে, হ্যাঁ, কেউ নেই। তখন সাঞ্জু বলে, বাহ, রোজ যদি এমন ভাবে পাওয়া যেত। এটা শুনে আনু তাকাতেই সাঞ্জু বলে, আরে কফির কথা বলছি। তো এরপর সাঞ্জু বলে, আঙ্কেল আন্টি আসার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে। তো এমন সময় আনুর বাবা চলে আসে এবং আনুকে ডাক দেয়। তো এরপর দেখি আনুর হবু শাশুড়ি এসেছে। তো এরপর কার্তিক ফোন দেবা আনুর সাথে কথা বলতে চায়। এরপর কথা বলার জন্য আনু রুমের ভিতরে চলে যায়। এরপর কার্তিকের বাবা বলে, সবকিছু কেনাকাটা শেষ হয়েছে? তখন আনুর বাবা বলে, কেনাকাটা বলতে শুধু জামার জন্য একটা রিং কিনেছি, কিন্তু জামাইয়ের হাতে খাটবে কিনা সেটা দেখার ছিল। তখন কার্তিকের বাবা বলে, আপনার বন্ধুর হাতে পরিয়ে দিয়ে দেখেন। তো এখানে আনুর বাবা কিছু বলতে পারে না এবং সাঞ্জুকে সেই রিংটি পরিয়ে দেয়, কিন্তু পড়ার পরে সেটা আর কিছুতে খুলছিল না। তো এরপর আনুর বাবা জোর করে সেটা খুলতে চায়। এটা দেখে আনু আসে এবং সাবান লাগিয়ে রিংটি বের করে দেয়। এটা দেখে সাঞ্জুর কলিজা প্রায় ফেটে যায়। তো রাতে আনুর বাবা আসে এবং বলে, সাঞ্জু, অনেক চেষ্টা করেছিস, এখন বাদ দে, আসলে তোকে আনু একটু ভালোবাসে না। এটা বলে সে শুয়ে পড়ে। এমন সময় সাঞ্জুর ফোনে SMS আসে। তো সাঞ্জু দেখে আনু SMS দিয়েছে। সেখানে লেখা ছিল, সবাই শুয়ে পড়ার পর তোমার সাথে দেখা করব। তো SMS-টা বিশ্বনাথ বাবুও দেখেন। এটা দেখে বিশ্বনাথ বাবু ভাবে, কালকে আমার ভাই আসবে, তাই আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজকে হয়তোবা আনু কোনো প্ল্যান করছে। তো এটা ভেবে আনুর বাবা আর যায় না। তো এরপর সাঞ্জু যাওয়ার পর আনুকে বলে, তোমার আঙ্কেল ট্রেনের সময় হয়নি? তো এরপর আনু বলে, তোমার সাথে আমার 2 মিনিট কথা আছে। এরপর হুট করে সাঞ্জুকে আনু প্রপোজ করে দেয়। এটা শুনে আমার মতো সাঞ্জু বিশ্বাস করে না এবং আনুকে বলে, কি মজা করছে এখন? তো এরপর আনু সাঞ্জুকে এমন ভাবে একটা ডাক দেয় যেটা শোনার পর সাঞ্জু পুরাই থ। এরপর সাঞ্জু বলে, তুমি যে আমাকে ভালোবাসো বলছো, কিন্তু আমি বিশ্বাস করতেই পারছি না। তখন আনু বলে, তুমি যখন তোমার বাবার কথা বলেছিলে তখন আমার মনে হয়েছে তোমার আর আমার ভাবনা এক, তাই ওই দিন তুমি আর আমি বন্ধ হয়ে গেলাম। কিন্তু যখন ওই মেয়েটা আমাদের বাসায় আসলো তখন আমার কেন জানি হিংসা হচ্ছিল। তখন আমি বুঝতে পেরেছি আমি হয়তোবা তোমাকে ভালোবেসে ফেলেছি, আর আমাকে যে ছেলে বিরক্ত করেছে তাকে তুমি ধরে মেরেছো। তখন কি তুমি আমার চোখে ভালোবাসা দেখোনি? এবং বাবা যখন আমার বিয়ের কথা বলছিল তখন তুমি কিছু বলোনি, তাই আমিও রাজি হয়ে গিয়েছি। আর আমি তোমাকে দেখিয়ে দেখিয়ে সামনে বসে থাকতাম এবং কি ওই দিন শাড়ি তোমাকে দেখানোর জন্য পড়েছিলাম, কিন্তু তুমি আমার ভালোবাসাটা বুঝতেই পারোনি। চলো এখন আমরা পালিয়ে বিয়ে করে ফেলি। এটা শুনে সাঞ্জু রাজি হয় এবং সেখান থেকে চলে আসে। এরপর রুমে এসে আনুর বাবাকে সবকিছু বলে দেয়। তো এটা শুনে আনুর বাবা অবাক হয়ে যায় এবং বলে, আমি আজকে আনুর সাথে কথা বলবো। তো এরপর আনুর কাছে যেতে যাবে এমন সময় সাঞ্জু বলে, বন্ধু, আমি পালিয়ে গেলে তুমি কি আনুর বাবাকে আটকে রাখতে পারবে? এটা শুনে আনুর বাবা দাঁড়িয়ে যায়। এরপর আনুর বাবা বলে, কি করবি ভেবেছিস? তখন সাঞ্জু বলে, 4টার সময় ট্রেন আছে, 2টা টিকিট বুক করেছি। এটা শুনে আনুর বাবা বলে, এসি কোচে যাস, আসার সময় অনেক মশা কামড়িয়েছে। এইখানে একটা অনেক ইমোশনাল সিন ছিল। একজন বাবা তার মেয়েকে কতটা ভালোবাসে সেটা তুলে ধরা হয়েছে।
তো পরের দিন সকালে আনুর বাবা উঠে এবং সোফাতে বসে আনুর কথা ভাবতে থাকে। এমন সময় আনুর মা আনুর বাবাকে বলে, কি হলো, সঞ্জু এখনো ওঠেনি নাকি ও কোনো কাজের জন্য বাইরে গিয়েছে? তো এরপর দুইটা মেয়ে এসে বলে, আপনি আগে আনুকে উঠান, আনুকে দেখার জন্য সবাই বসে আছে। তো আনুর মা আনুকে ডাকছে, ওইদিকে আনুর বাবা ছটপট করছে, কিন্তু দেখা যায় আনু রুম থেকে বের হয়ে আসে। এটা দেখে আনুর বাবা অবাক হয়ে যায় এবং সঞ্জুকে কল দিয়ে বলে, তুই আনুকে নিয়ে যাসনি? তখন সঞ্জু বলে, আঙ্কেল আপনি তো আমার বন্ধু, আমার বন্ধুর মেয়েকে যদি কেউ পালিয়ে নিয়ে যায় তাহলে কি আমি বসে থাকবো নাকি? জীবন দিয়ে হলো আমি তাকে আটকাবো। তো এরপরে সিনে দেখি আনুকে বিয়ে সাজে সাজানো হচ্ছে। এরপর আনুর একটা পিক তুলে সঞ্জুকে পাঠিয়ে দেওয়া হয়। তো এরপর সিন কাট হয়ে আমরা দেখতে পারি সঞ্জুর মা সঞ্জুকে ডাকছে। সঞ্জুর মা বলে, হায়দ্রাবাদ থেকে বিশ্বনাথ এসেছে আর তুই এখনো শুয়ে আছিস? তো এরপর সঞ্জু রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে। এমন সময় আনুর বাবা আসলে সঞ্জু বলে, আনু কেমন আছে? কার্তিক কি আনুকে সুখে রেখেছে? এটা শুনে বিশ্বনাথ বলে, তুই কেমন আছিস? আনুর তো বিয়ে হয়ে গেছে, তুই কি এখন ওকে ভালোবাসিস? সঞ্জু বলে, ব্যর্থ প্রেমিকেরা কখনো ভালোবাসতে ভুলে না, কিন্তু দেখানো বন্ধ করে দেয়। বিশ্বনাথ বলে, তো এখন কি করছিস? তখন সঞ্জু বলে, এই তো সবকিছু ভুলে গিয়ে চাকরি করছি। তো এরপর আনুর বাবা বলে, ভুলে গেলে তাহলে তোর চোখের কোণে পানি কেন? তখন সঞ্জু বলে, কি করব, ভগবান মিথ্যা বলার জন্য মুখ দিয়েছে কিন্তু সত্যি বলার জন্য চোখ দিয়েছে। আমি অনেক ভুলতে চেষ্টা করেছি কিন্তু আমি ভুলতে পারিনি। এরপর সঞ্জু বলে, ছোট থাকতে স্যার আমাদের কত অঙ্ক শিখিয়েছে, বারবার শিখিয়েছে, কত মারছে, তারপরেও সেটা আমরা মনে রাখতে পারিনি। কিন্তু দেখুন, জাস্ট কয়েকদিনের স্মৃতি এখন আমি ভুলতে পারছি না। এটা বলেই সঞ্জু কাঁদতে থাকে। তো এটা শুনে আনুর বাবা বলে, এত ভালোবাসিস তাহলে বিয়ে করলি না কেন? তখন সঞ্জু বলে, অপমান, আমি যদি আপনার মেয়েকে পালিয়ে নিয়ে আসতাম তাহলে আপনি এলাকায় মুখ দেখাতে পারতেন না, সবাই আপনার উপর সিসি করতো। এদিকে আমাকে সহানুভূতি দেখানোর জন্য অনেক মানুষ রয়েছে, তাছাড়া ব্যর্থ প্রেমিকদের অনেক সহানুভূতি দেখানো হয়, কিন্তু আপনার বিষয় সেটা উল্টো, সবাই আপনার সাথে মজা করতো। তো এরপর সবাই এখানে এসে যায় এবং এদেরকে বলে, আরে তোমরা এখানে বসে আছো, ওইদিকে পুজো হচ্ছে। তো তখন আনুর বাবা আনুর মাকে বলে, তোমার মেয়ের সাথে আমার ছেলেকে বিয়ে দিতে চাই। এটা শুনে সঞ্জু বলে, ওই ডাক্তারের কথা বলছেন তাই না? আমি কখনো ওকে বিয়ে করতে পারবো না। তো এরপর বিশ্বনাথ বলেন, আনুর সাথে আমি সঞ্জুকে বিয়ে দিতে চাই। এটা শুনে সঞ্জু তো পুরাই অবাক। তো তখন সঞ্জু বলে, আনুর বিয়ে হয়নি, কিন্তু ওরা তো আমাকে বিয়ে শাড়ি পরা পিক দিয়েছিল। এটা শুনে আনুর বাবা বলে, এটা আমি নিজে করিয়েছি। তখন সঞ্জু বলে, কিন্তু কার্তিকের বাবাকে তো কথা দিয়েছিলেন। তখন বিশ্বনাথ বলে, তুমি আমার জন্য এত বড় স্যাক্রিফাইস করতে পারলে আর আমি এতটুকু করতে পারবো না? এটা শোনার পর সঞ্জু বলে, আনু কই? আনুর বাবা বলে, তোমার জন্য অপেক্ষা করছে সেইখানে যেখানে তোমাদের প্রথম দেখা হয়েছিল। তো এরপর সঞ্জু সরাসরি স্টেশনে চলে যায় এবং দেখতে পারে আনু সেখানে বসে আছে। এরপর সঞ্জু তার বিপরীত সিটে বসে বলে, এখানে একা একা বসে আছো, দেখো লাল শার্ট পরা ছেলেটি এসে তোমাকে যেন বিরক্ত না করে। তখন আনু বলে, চুপ করো, কানে নিচে একটা দেব। তো তারা এরপরে জড়িয়ে দেয় এবং মুভিটি শেষ হয়ে যায়।